আজকে আমি বাংলাদেশের 4 জন বড় ইউটিউবারদের কল দিয়ে ঈদের সালামি চাইবো। এই 4 জন ইউটিউবারদের ভিতরে আছে প্রত্যয় হিরণ, তৈয়দ আফ্রিদি, আরএস ফাহিম চৌধুরী, সালমান মুক্তাদির। তো চলো ভিডিও শুরু করা যাক আর দেখি কয়জন ইউটিউবারদের কাছ থেকে আমরা ঈদের সালামি আদায় করতে পারি। তো গাইস চলো এখন আমাদের ফার্স্ট ইউটিউবারকে কল দেওয়া যাক, দা ওয়ান এন্ড অনলি প্রত্যয় হিরণ, দা আজাইরা এলটিডি। ঢেলে দেই। যাই হোক, তোমরা তো চিনে গেছো, তোমরা সবাই চিনো আজাইরা এলটিডি, প্রত্যয় হিরণ। ওনারা খুবই ভালো ফানি ভিডিও মেক করে, এখন তো ছেড়ে দিছে। যাই হোক, আশা করতেছি ওনারা কামব্যাক করবে, অবশ্যই করবে। তোমরা তো হিন্ট পেয়ে গেছো। যাক, ওনাকে এবার কল দেওয়া যাক আর ওনার কাছ থেকে ঈদের সালামি চাওয়া যাক। এন্ড দেখি উনি কল ধরে নাকি ধরে না। আমরা তো ভাই একদম লিগেল নাম্বারই জোগাড় করতে পারছি, এন্ড যদি না ধরে এটা আমাদের ব্যাড লাক। প্লিজ ধরে নিয়েন ভাই। কি হইলো? ঢুকলোই তো না, আগে তো কাইটটা গেল। চলো গাইজ আরেকবার ট্রাই করা যাক। ঢুকলো না, কিছু হইলো না, আগামাতা কিছু বুঝি নাই। কল ঢুকেও না, কিছু বলেও না, ডাইরেক্ট কাট হয়ে যায়। এখন বুঝলাম না এটা কেমন সিস্টেম। তো চলো, ফার্স্ট ইউটিউবার তো কল যাই নেই, এবার আমাদের সেকেন্ড ইউটিউবারের কাছে যাওয়া যাক। তো আমাদের সেকেন্ড ইউটিউবার হলো আরএস ফাহিম ভাই। ওনার সাথে আমরা আগেও ভিডিও মেক করছি, এন্ড ওনার নাম্বার কিছুই না হয় নাই, মানে কানেকশন বলতে পারে একদম অফ, কিন্তু তারপর আমরা নাম্বার ম্যানেজ করতে পারছি। তো এখন চলো ফাহিম ভাইয়ের কাছ থেকে ঈদের সালামি চাওয়া যাক, দেখি উনি দেয় নাকি, আর ওনার কল ফোনে যায় নাকি, কল ঢোকে নাকি, ওইটা একটা দেখার বিষয়। কারণ প্রথম কলেই তো আমরা ধোকা খেয়ে গেছি। আমি কি কাউকে গালি দিয়েছি? তো গাইজ চলো কল দেওয়া যাক আর দেখি ফাহিম ভাই কল ধরে নাকি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ফাহিম ভাই। ভাই ঈদ মোবারক। ভাই কি বলেন, আপনার ঈদ নেই ভাইয়া? আপনার আমি একজন সাবস্ক্রাইবার ভাইয়া, অনেক বড় ফ্যান, অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি ভাই। একটা আবদার ছিল আপনার কাছে, বলবো ভাইয়া যদি পারমিশন দেন? ভাই আমি অসহায়, আমি কোনো আবদার পুরো দেখতে পারব না ভাই। একটা ইজি আবদার, আমি শুনেন। আচ্ছা ভাইয়া, আগে আরেকবার দিয়ে দিই। আসসালামু আলাইকুম ভাই, ঈদের সালামিটা ভাইয়া। সালামি? হ্যাঁ ভাই। আমি পাইলাম না 1 টাকা সালামি। ভাই আমি ইন্টারভিউ দেখছি, 1 লাখ কত টাকা জানি পাইছেন? ওই 1,70,000 টাকা সালামিটা কোন ঈদের, একটু খবরটা নিয়েন তো ভাইয়া। না ভাইয়া, আমি অনেক আশা করি আপনাকে কল দিবেন না ভাইয়া সালামি। আমি আপনারটা অনেক ছোট ভাই, আমি একটা ছোট ভাই হয়ে আপনার বড় ভাইয়ের কাছে টাকা চাইতেছি। ভবিষ্যতে কি দেওয়ার চান্স আছে ভাইয়া কি ঈদের সালামি? এই যে ভাই কদিন পরে আমি দেশের বাইরে চলে শিফট চলে যেতেছি একবারে চলে যেতেছেন? হ্যাঁ, থাকুন না এই দেশে। কেন ভাইয়া, কি হয়েছে? বাংলাদেশের এত ফলোয়ার, এত ভালোবাসার মানুষ, এই দেশের মানুষ ভালো না। কেন ভাইয়া? জামুরা ভাই আমাদেরকে ছেড়ে বাবা চলে যাবেন ভাইয়া? এখনো তো শরীয়তপুরও আসলেন না। এলাকা ভালো হইব ভাইয়া, শরীয়তপুর আসবেন না? শরীয়তপুরের রাস্তা ঠিক হোক আগে, তারপর ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাকে চিনছেন ভাইয়া? হ্যাঁ চিনছি। হ্যাঁ হ্যাঁ, কেমনে? ওই যে আমি একটা ডেয়ার দিয়েছিলাম না, ওইটা। আল্লাহ, কেমনে চিন? ফার্স্টে চিনা ফেলছিলেন নাকি এটা শরীয়তপুরের কথা বলার পর চিনলেন? আমার ব্রেন অনেক শার্প। আজকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, বাংলাদেশের 5 জন ইউটিউবার থেকে আমি টাকা ঈদের সালামি চাবো। আপনার কাছ থেকে কল দিলাম, আপনি দিলেন না। তা আমাদের ভিউয়ার্সদের কিছু বইলা দেন যে কেন দেন নাই আমাকে সালামি। এই কোরবানি ঈদে আমি সালামি পাই নাই, আমি কাউকে দিব না। যদি আমি পাইতাম আমি দিতাম, আমার 1 টাকাও কেউ দেন না। আসলেই আমি বাসাতেই তো বাইরে রে, আমি তো ঢাকা ঈদ করছি না। আর আমি আজকে মাত্র কুমিল্লা আসছি, কেউ আসেও নাই, কেউ যায়ও নাই, আমি একাই ছিলাম। আমি এখন আর কি বলার আছে? আপনি সালামি পান নাই, আমি আর কি চাও বলেন? তাহলে তুমি একটা ইউটিউবার, তুমি আমার দাও। দেন, বিকাশ নাম্বার দেন, দিয়ে দিতেছি এখনই। ওটাই আমার বিকাশ নাম্বার। কিন্তু ভাইয়া এটা একটা বেয়াদবি হয়ে যাবে না? আমি ছোট ভাই হয়ে বড় ভাইকে টাকা দিতেছি। আমি এটা বেয়াদি মনে করবো, আজকে আমি ছোট ভাই, সমস্যা নাই। হ্যাঁ সত্যি দিব? হ্যাঁ হ্যাঁ, আমি ছোট ভাই। কয় সালামি? তা এটা তো আমার কাছেই থাকবে, আমি কত দিব? আসলেই দিব? তুমি আমার ডেয়ার দাও, আমি তোমার ডেয়ার দিই, তুমি আমার সালামি পাঠাও। ও, আমরা সালামের টপিকের চলে যাই, ঠিক আছে? ওইখানে না যাই। এখন আপনি আমাদের ভিউয়ার্সদের কিছু বলে দেন শরীয়তপুরের ব্যাপারে, কারণ ওনারা আমাকে প্রতিদিনই পোলাপেন খোঁজা যে ফাহিম ভাই আসবে না আসবে না আসবে না। এটা কি একটা স্কুলের নাম আছে জানি? হ্যাঁ, নড়িয়া মজিদ জরিনা। হেলিকপ্টার বাজা খাইতে গেছে শরীয়তপুরে। এটা কোন জায়গায় বেছে? ইলিশ মাছের ল্যাংজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো বেছে ভাই এই পার না ওই পার বেছে, মাওঘাট ঢাকার দিকে। না না না, শরীয়তপুরের ঘাটে বেছো। কাঁঠালবাড়ির ঘাট বলতেছেন ওইখানে? আইসেন ভাইয়া, আসলে অবশ্যই আমাদের সাথে একটু দেখা কইরা যান। পোলাপাইন গুলো অনেক কান্না করতেছে যে দেখা কেন ফাহিম ভাই আসে না, কি দোষ করছে শরীয়তপুরের মানুষ? মেয়েরা কান্দে না? মেয়েরা তো কান্দে ভাই, ওটা তো আমাকে একান্তই পার্সোনাল ভাবে বলে যে ভাই একটু প্লিজ ফাহিম ভাইকে আসতে বলেন। ঠিক আছে, কিন্তু সালামিটা পেলাম না। ধান্দায় বন্ধ করবে না, ঠিক আছে? এই এত বড় ধান্দা বাজা আমি। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আর সালামিটা দিলেন না, দাবিটা থাইকা গেল। ঠিক আছে, দেখা হইলে পা ধইরা সালামি যে ওই টাইমে না দিয়া কই যাবেন? দেখা হইলে টাকা দিব না।
দেখা হলে টাকা দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি দেখা যেদিন দেখা হোক, আল্লাহ যেদিনই দেখা করে, আমি তো ভাই আগে যাই পাই ধর্ম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো গাইজ, ফাহিম ভাইয়ের কাছ থেকে আমরা রিজেকশনের শিকার হয়ে গেলাম, এন্ড ফাহিম ভাই উনি নিজেই সালামি পায় নাই, আমাদেরকে কি সালামি দিবে? তো গাইজ, আমাদের 3 নম্বর ইউটিউবার হলো বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস এন্ড ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউটিউবার এন্ড ওজি ইউটিউবার বলতে পারো ওনাকে, যিনি হলো আমাদের সবার প্রিয় সালমান মুক্তাদির ভাইয়া। তো ওনাকে এখন সালামির জন্য কল দিব। আই হোপ উনি আমাদেরকে সালামি দিবে, আর আমাদের জন্য দোয়া করো যেন ওনার নাম্বারে কলটা ঢোকে। তো চলো ভাইয়াকে কল দেওয়া যাক, দেখা যাক কল ঢোকে নাকি। ঢোকে যা ভাই। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। দেখো, আমরা একটা সলিড কথা বলি, এই ভিডিওর আগে একবার ওর কল দেওয়া হয়নি এই নাম্বার গুলো, ঠিক আছে? বিজি আছে মানে কি ভাই, কল দেওয়ার আগে কি ব্লক মেরে দিচ্ছে নাকি? কিন্তু আবার আমরা কল দিব, ঠিক আছে? এমন না যে একবারে কল দিব, 2-3 বার কল দেওয়ার পরে কনফার্ম হবো যে না হ্যাঁ কল ধরেই নেই, তারপরে যা কনফার্ম হবো। যেমন প্রত্যয় ভাইয়াকে আরেকবার কল দিব। তো চলো, যেহেতু কল ধরে নাই আর কি করার আছে, ঈদের সালামি নেওয়ারও আর কোনো অপশন নেই। এখন চলো আমাদের 4 নম্বর ইউটিউবারকে কল দেওয়া যাক। তো গাইজ, আমাদের লাস্ট এবং ফাইনাল ইউটিউবার হলো আমাদের সবার পছন্দের ইউটিউবার তাওহিদ আফ্রিদি ভাইয়া। তো চলো ওনাকে কল দেওয়া যাক। তোমরা তো সবাই চিনো ওনাকে, খুবই ভালো ব্লগ মেক করে, এন্ড ওনার ভিডিও আমরা অনেক আগে থেকে দেখি, মানে যখন আমরা ইউটিউবিং করি ওনাই তখনকার থেকে ওনার ভিডিও দেখি। তো চলো এখন ওনাকে ঈদের সালামির জন্য কল দেওয়া যাক। আই হোপ উনি কল ধরবে এবং আমাদের সাথে কথা বলবে এন্ড আমাদেরকে সালামি দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আফ্রিদি ভাই বলতেছেন? কে? আফ্রিদি ভাই বলতেছেন? কোন আফ্রিদি? তাওহিদ আফ্রিদি, এটা আমি তো নাই, বিশ্বাস নেই তোমার কথা। কোন আফ্রিদির কথা বলছো তোমরা? বাংলাদেশের ইউটিউবার আফ্রিদি ভাই, ব্লগ মেক করে। ওনার নাম্বার না এটা? না ভাই, রং নাম্বারে কি? যেখান থেকে আমরা নাম্বার কালেক্ট করছি, আই হ্যাভ নো আইডিয়া ব্রো কার নাম্বার দিছে। মহিলা ধরছে ভাই, ধরে বললে যে না 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 আফ্রিদি মাফ্রিদি এখানে নাই। আমাদের এখানে কি দোষ আছে ভাই? কল দিছি ধরে না, এটা কি আমাদের দোষ? ভুল নাম্বার এলে আমরা কি করব? ভুল নাম্বার যদি সবগুলো হইতো তাহলে ফাহিম ভাইয়ের কল ঢুকতো না। এন্ড আমাদের কাছে যে ইনফরমেশন ছিল, নাম্বার ছিল, আমরা ওইখানে কল দিছি, এন্ড ওইখানের ভিতরে 4 জনের ভিতরে মাত্র একজনই ধরছে, আমাদের কলিজার ভাই ফাহিম ভাই। উনি স্যার একজনও কল ধরে নাই। এখন আমরা তো ইনশিওর হয়ে গেলাম যে এটা আফ্রিদি ভাই নাম্বার না, এন্ড কেন না ওটা আমাদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, আমরা নিজেরও জানি না। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।